ডায়মন্ডটা কস নিয়ে ট্রান্সফার মার্কেটে কিন্তু অনেক দিন ধরে একটা টানাপোড়েন চলছে এবং সেই মুহূর্ত থেকে যখন আমরা পোস্ট করছি যে ডায়মন্ডটা কসকে প্রাইম টার্গেট হিসাবে ধরে রেখেছে বেঙ্গল, তখন থেকে নানা বিদ্রূপ। পরবর্তীতে হয়তো আমরা এই জায়গাটা একটু টপকেই গেছিলাম যখন পোস্ট করেছিলাম যে মুম্বাই সিটি এফসিকে টাকার অঙ্কে বিট করে গেছে বেঙ্গল। ভাই তখন আর সীমাটা ছিল না, তখন অনেক রকম মন্তব্য শুনতে হয়েছিল। তো সেই বিষয়গুলো এখন যখন সামনে আসছে, যে মানুষগুলো বলেছিল তারা ভাই একেবারে মুখে আঙুল দিয়ে, মুখে আঙুল না গোটা হাত ঢুকিয়ে বসে পড়েছে, তাদের আর কোনো কথা নেই। মানে হতে পারে, এখন গিয়ে হতে পারে। তো এই বিষয়টা অনেক দিন ধরে চললেও এখনও পর্যন্ত বেঙ্গলে পাকাপাকি ডায়মন্ডটা কস বলা যায়। তবে সাবধানী ইস্টবেঙ্গল, কারণ এখন কিন্তু যে বিষয়টা দেখতে হচ্ছে সেটা হলো ডায়মন্ড টাকসের চোট। কারণ লাস্ট সিজনে কেরালা ব্লাস্টার্সের হয়ে বেশ কিছু ম্যাচ তিনি খেলতে পারেননি চোটের কারণে। তারপরেও ভাই গোল্ডেন বুট পেয়েছে, এতটা পোটেনশিয়াল আছে এই ফুটবলারটার মধ্যে, এবং কার্লোস কুয়াদ্রাতের প্রাইম টার্গেট। তো সেখান থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল দেখে নিচ্ছে যে চোটটা কতটা গুরুতর, এবং মেডিকেল টেস্ট সম্ভবত হয়ে গেছে এবং সেখানে তিনি পাশ করে গেছেন। কারণ ফালকে নিয়ে তোমরা দেখেছো যে সব কিছু হয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত মেডিকেল টেস্টে তিনি পাশ করতে পারেনি, এবং ওই জায়গাটা ইস্টবেঙ্গল প্রচণ্ড পরিমাণে সাবধানী হচ্ছে। এবার অনেকের প্রশ্ন যে মুম্বাইয়ের সাথে কি করে চুক্তির অঙ্কে বিট করে গেল ইস্টবেঙ্গল। দেখো, একটা সময় পর্যন্ত ইস্টবেঙ্গল, এখনও পর্যন্ত বলা যায় ইস্টবেঙ্গলে প্রপার স্ট্রাইকার আমরা দেখতে পাইনি। যেই এসছে প্রচণ্ড বড় একটা ফেলিওর দিয়ে গেছে, তার নিজের কেরিয়ারের জন্য হোক বা ইস্টবেঙ্গলের জন্য আরও বেশি পরিমাণ তার পারফরমেন্স কোনো রকমভাবে ইস্টবেঙ্গলকে হেল্প করতে পারেনি। বাট ডায়মন্ড টাকস এমন একটা প্লেয়ার যে ভাই দুটো মরশুম ধরে প্রুভ করে যাচ্ছে আইএসএলের মঞ্চে যে তিনি কতটা ডেডিকেটেড ফুটবলার, কতটা ভালো ও তিনি স্ট্রাইকার। তো সেখান থেকে ইস্টবেঙ্গলের প্রথম পছন্দ বলা যায় কার্লোস কুয়াদ্রাতের প্রথম পছন্দ ছিল। এবার এই পজিশনটা সিল করার জন্য মুম্বাই সিটি এফসির একটা বাজেট ঠিক ছিল। তোমরা দেখবে মুম্বাই সিটি এফসি কিন্তু অনেক বেশি হিউজ বাজেট তারা খরচা করে না, তারা প্রপার প্রত্যেকটা পজিশনের জন্য একটা বাজেট ধরে নেয় যে এই বাজেটের মধ্যে আমি এই প্লেয়ারটাকে সিল করে নেব। তো সেরকমই তারা যে বাজেটটা ডায়মন্ড টাকসের জন্য রেখেছিল বা এই পজিশনের জন্য রেখেছিল, সেখানে তিনি ফিট হচ্ছেন না, অনেক বেশি ডিমান্ডিং রয়েছে। এবার ডিমান্ড হওয়াটারই কথা যে প্রত্যেকটা প্লেয়ারের থেকে কম ম্যাচ খেলে তিনি গোল্ডেন বুট পেয়েছেন। তো সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি, বা এই মুহূর্তে বলা যায় না, দীর্ঘদিন ধরেই মুম্বাই সিটি এফসি ফার্স্ট চয়েস ছিল কিন্তু সিটি গ্রুপের কোনো স্ট্রাইকার আনা। তো পরবর্তীতে তারা ডায়মন্ড টাকসকেও একটা ট্রাই করেছিল, যখন হয়নি তারা সিটি গ্রুপে মুভ করেছে। আর ইস্টবেঙ্গল কিন্তু বরাবর লিড করছিল, একটা টাইমে বেঙ্গালুরু ঢুকেছিল, বাট সেখান থেকে বেরিয়ে গিয়ে বেঙ্গালুরু দিয়াজ ডিলটা যেহেতু হয়ে গেছে, তো বেঙ্গালুরু এই ডিলটায় আর মুভ করেনি। তো এই মুহূর্তে জাস্ট অ্যানাউন্সমেন্ট বাকি, এটাই ডায়মন্ড টাকসের জন্য। অন্যদিকে দাঁড়িয়ে অ্যালেক্স সাজি, অনেক দিন ধরে আলোচনার বিষয় হয়ে আছে। অ্যালেক্স সাজি রাইট ব্যাক এবং সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারে। অ্যালেক্স সাজি মোস্ট প্রবাবলি তিনিও ইস্টবেঙ্গলের জন্য ডিল ডান হয়ে যাচ্ছেন। অ্যানাউন্সমেন্ট এটাও বাকি, একটু জাস্ট ওয়েট করতে হবে, অ্যালেক্স সাজি ডিলটাও ইস্টবেঙ্গলের জন্য হয়ে যাবে। অন্যদিকে দাঁড়িয়ে আপুইয়ার ডিলটা এখন না হওয়াটাই সম্ভাবনা রয়েছে। নানা দিক থেকে শোনা যাচ্ছিল ইস্টবেঙ্গল বা মোহনবাগানের জন্য আপুইয়া সাইন করে ফেলেছে। আবারও দেবাশিস দত্তর বক্তব্য ছিল, দেবাশিস দত্তর বক্তব্য ছিল যে আপুইয়া যদি সাইন করে মুম্বাই বা মোহনবাগানে সাইন করবে, আদার্স কোনো ক্লাবে না। ইস্টবেঙ্গলের একটা সময় ডেসপারেটলি গেছিল আপুইয়ার দিকে। এখনও পর্যন্ত যে নেগোসিয়েশন
নেগোসিয়েশন বা এন্ড হয়ে গেছে এরকম বিষয়টাও বলা যায় না। আপুইয়া ডিলটা এখনও পর্যন্ত অনেক দূর আছে, দূরস্থ আছে। মুম্বাই হোক, মোহনবাগান হোক কিংবা ইস্টবেঙ্গল, আপুইয়া ডিলটা এখনও কোথাও সিল হয়নি। তবে অপেক্ষা করতে হবে, হয়তো মুম্বাই থাকার চান্সেস আপুইয়ার বেশি। দেখা যাক ডিলটা নিয়ে কতটা কি আপডেট আসে, যা আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো।